অনেকেই মনে করেন ভগবান শিবের প্রিয় রং সবুজ। শ্রাবণ মাস মূলত দেবাদিদেব মহাদেবের আরাধনার মাস। বাংলায় শ্রাবণ মাস এলেই বহু বিবাহিত মহিলারা শিব পুজো, সোমবারের ব্রত এবং বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। যে বাঙালি আগে শিবরাত্রি ছাড়া জাঁকজমক করে মহাদেবের উপাসনার কথা ভাবতে পারত না, সেখানে বাঙালি রমণীরা এখন শ্রাবণ শুরু হতেই শিব বন্দনায় মেতে ওঠেন। এই সময় অনেকের হাতে দেখা যায় সবুজ চুড়ি। অনেকে আবার একধাপ এগিয়ে এই মাসে সবুজ পোশাকেও অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু কিভাবে উত্তর ভারতের এই সংস্কৃতি বাংলায় ঢুকে পড়ল, তারই তত্ত্বতালাশ চালালো ইটিভি ভারত। কথিত আছে শ্রাবণ মাসে শিব মর্তে অবস্থান করেন, তাই শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিশেষ পুণ্য অর্জন করা যায়। সাংস্কৃতিক আদান প্রদান, পারিবারিক সম্পর্ক এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ভিন রাজ্য থেকে বাংলাতেও এই রেওয়াজ ছড়িয়ে পড়েছে। সেই রীতি মেনে হিন্দু ধর্মের বিবাহিত মহিলাদের মধ্যে শ্রাবণ মাসে চুড়ি পরা। শিবলিঙ্গে জল ঢালতে আসা ভক্তরা কি বলছেন শুনে নেব। আমি বলছি এটা পার্বতীর খুব প্রিয় কালার আর প্রিয় রং। সবুজ চুড়ি পার্বতী পরতে খুব ভালোবাসে বলে শিব খুব সন্তুষ্ট হয়, তাই ওনাদের সন্তুষ্ট করার জন্য আমরা সবুজ চুড়ি পরতে ভালোবাসি। শ্রাবণ মাসে এটা আমরা করি, আমি তো করি, দেখতে পাইনি। এটা মানে আজকাল খুব চল হয়ে গেছে, এটা আমরা করি, আমি তো করি, আমার ভালো লাগে। আমাদের আশীর্বাদ শ্রাবণ মাসে সোমবারটা করলে আমরা বেশি করে পেতে পারি, তার জন্য শ্রাবণ মাসে সোমবারটা আমরা করি। চুরি করাটা এটা জাস্ট একটি দেখা দেখি বলতে পারে না, আর আমরা যেটা গল্প শুনি বা এখন মোবাইল দেখি যেটা যতটুকু আমরা জানতে পারি সেটা হচ্ছে মা পার্বতী এই শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি, সবুজ বস্ত্র ধারণ করে, তাতে আর কি শিব ঠাকুর আমাদের মা পার্বতীকে মানে খুব বেশি ভালোবাসা দিতেন। তো যার জন্যই আর কি আমরাও মনে করি যে আমরাও সেই বরটা বা সেই আশীর্বাদটা পাবো, যার জন্য ওই আর কি সবুজ। এটা জাস্ট আমাদের একটা প্রচলন, আর কিছু না। মানে আমরা দেখেছি এটা, যে এটা বলতে গেলে মারোয়ারি, বিহারি এদিক থেকে আমাদের কাছে এসেছে। এই রীতিটি জনপ্রিয় হওয়ার পিছনে বেশ কিছু আকর্ষণীয় কারণ রয়েছে। সবুজ প্রকৃতি ও শুভ্রতার প্রতীক। শ্রাবণ মাসে বর্ষার আগমনে চারপাশের প্রকৃতি সবুজ ও সতেজ হয়ে ওঠে। অনেকেই মনে করেন প্রকৃতির এই সতেজতার সঙ্গে নিজেদের সাজিয়ে নেওয়ার একটি প্রতীকী মাধ্যম হল সবুজ পোশাক ও সবুজ চুড়ি। ভারতীয় সংস্কৃতিতে সবুজ রঙকে নতুন জীবন, বৃদ্ধি ও সুখ এবং বিশেষ করে বিবাহিত জীবনের সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। কেউ আবার বলছেন মহাদেবের প্রিয় রং সবুজ, তাই সবুজ চুড়ি পরে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করেন। আমি যতদূর জানি সেটা হচ্ছে মহাদেবের প্রিয় কালার নাকি সবুজ, তাই শ্রাবণ মাসে প্রত্যেক মানে মেয়েরা সবুজ চুড়ি পরে থাকে। এটা তো আমি বলতে পারবো না, বাট আমি যখন থেকে জেনেছি মানে দেখেছি, মানে বড় হয়ে, আমি ছোটোবেলা থেকে খুব একটা জানতাম না ব্যাপারটা, মানে যখন বড় হলাম তখন এই ব্যাপারগুলো জেনেছি, দেখেছি, তারপরে শুনেছিলাম মহাদেবের প্রিয় কালার সবুজ, তাই শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে থাকে। স্বামীর দীর্ঘায়ু কামনাতেই এই সবুজ চুড়ি পরা, বলছেন বিহারের এক বাসিন্দা। তবে তিনি কর্মসূত্রে মালদায় থাকেন। सावन में हरी हरी चूड़ियाँ पहनना चाहिए अपने पति के लिए, लंबी उम्र के लिए। बाबा भोलेनाथ से मतलब पूजा करते हैं, उनसे आराधना करते हैं कि हमारा सौभाग्य हमेशा बना हुआ रहे और सारे सुहागन हमेशा सुहागन रहे, हम भी उनके आशीर्वाद से सुहागन रहे। इसीलिए सावन चढ़ जाता है उस टाइम से हम लोग पहनते हैं, और जब सोमवारी आता है उस टाइम सोमवारी मतलब व्रत रखते हैं भोले बाबा का, उसके बाद पूजा पाठ और आराधना करते हैं अच्छे तरह से। हमारे हस्बैंड हम लोग को गिफ्ट करते हैं, वो खरीद के ला के देते, खुद से भी बनाते हैं, बोलते हैं कि मतलब मेरी बीवी हमेशा खुश रहे, इसलिए। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করার সময় সবুজ রং ধারণ করা এবং কাঁচের চুড়ি পরা বিবাহিত জীবনের দীর্ঘায়ু ও স্বামীর মঙ্গল কামনা করার একটি উপায়। মেলে দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদও। ইটিভি ভারত, মালদা।